খাইরন সুন্দরীর গ্রামের মেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি আপনাদের দেখানোর জন্য বক্সিগঞ্জ থানা মেরুচ্চর গ্রামে খাইরন সুন্দরীর যে জারি অথবা সিনেমা আপনারা দেখেছেন সেই গ্রামে। তো খাইরন সুন্দরীর গ্রামের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের সাথেই কিন্তু আজকের মেলাটা আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে একটি গ্রামের মেলা। প্রতি সিজনে মানে প্রতি বছরেই প্রায় 2-3 মাস ধরে গ্রাম অঞ্চলে মেলা হয় প্রতি বছরে। তো এবারও তাই শুরু হয়েছে। সাময়িকা ঈদ ছোটো ঈদ যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে গ্রামের মেলা। তো প্রত্যেকটা গ্রামেই নিয়মিত মেলা হচ্ছে। তো আজকে যে মেলা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা মেরুচ্চর গ্রামে খাইরন সুন্দরী যে গ্রাম রয়েছে সেখানে ইউনিয়ন পরিষদের সাথেই মেলাটা হচ্ছে। তো এই মেলাটা আজকে আপনাদের দেখাবো। মেলাটা এতটা সুন্দর, তো সুন্দর কতটা সেটা আমি মুখে বলতে পারবো না। তো এখানে বড় কথা হচ্ছে যে মূলত আমরা খাইরন সুন্দরীর গ্রামে এসেছি বেড়াতে, এটা মূলত একটু ভালো ফিলিংস কাজ করতেছে। আরেকটি হচ্ছে যে এইখানে একটা মেলা পেয়েছি, তো এই মেলাটা আমরা আপনাদের দেখাইতে পারতেছি, এটা হচ্ছে বড় কথা। যে কথাটা আমরা ছোটোকাল থেকেই খাইরন সুন্দরীর যে গ্রামের খাইরন সুন্দরীর জারি সিনেমা দেখে আমরা যতটুকু অনুভূতি হয়েছি তা দেখার জন্য আমরা, অথচ আমরা কিন্তু এই গ্রামের বেশি একটা দূরে থাকি না। দেখা গেছে আমাদের গ্রাম থেকে যদি গেলে এই খাইরন সুন্দরী গ্রামে আসি, দেখা গেছে যে 50 টাকা ভাড়া লাগতে পারে। কিন্তু এই জায়গায় মূল বিষয় হয়েছে যে আমরা ছোটো থেকে সিনেমা জারি যেটাই দেখি না কেন, কিন্তু মূলত যে খাইরন সুন্দরীর গ্রামটা যে এই জায়গাতে আমরা এতটুকু অনুভূতি আমাদের ছিল না, কারণ ছোটোকাল থেকে তো কিছু আমরা বুঝি নাই। তবে আমি বড়কালে মানে এখন যা বুঝি, তো ছোটোকালে তো আর সেটা বোঝা সম্ভব না। তো এখন আমি বোঝার পরে ভাবলাম যে আমারও একটু দেখার ইচ্ছা ছিল তো খাইরন সুন্দরীর গ্রাম। তো আমি কিন্তু আমার জীবনে ফার্স্টেই প্রথম এসেছি এই গ্রামে। তো আসার পরে এইখানে দেখলাম, তো দেখেন কয়েকটি হাঁস মেলার ভিতরে ঘুরতেছে। তো মনে হয় তারাও মেলা খাওয়ার জন্য আইছে আর কি, মেলা দেখার জন্য আমার মতো। তো এইখানে মেলাটা এখনও মানে ভালো করে শুরু হয় নাই। তো মেলাটা মানে কি হচ্ছে যে আপনার দোকানপাট আসতেছে, মেলা বসতেছে, অনেক কিছু দোকানদার রয়েছে, তারা মানে কিছুক্ষণ আগে আসছে দেখা গেছে যারা, তারা এখন দোকান খুলে বসেছে। আর দেখা গেছে অনেক লোক আসতেছে, এখন এই পর্যায়ে আর কি মেলাটা আছে। তো আবার দেখা গেছে 2-1 দোকানে দেখা গেছে 2-1টা করে কাস্টমার আসতেছে, বিক্রি হচ্ছে এরকম আর কি। এটা মূলত দেখা গেছে আপনার মানে ওই মেলাটা দেখা গেছে আরও প্রায় 2-3 ঘন্টা পরে মোটামুটি স্টার্ট হয়ে যাবো গা, তখন আর কি পরিবেশটা আরও সুন্দর হবে। কিন্তু এর ভিতরে দেখা গেছে আমি চলে যাবো এখান থেকে, কারণ আমি অনেক দূর থেকে আসছি, যেহেতু এখানে মানে এতটা সময় দিব না। আমি মেলাটা একটু ঘুরে দেখতেছি, আপনাদেরও দেখাচ্ছি। এখানে হচ্ছে চরকিটা এখনো বন্ধ রয়েছে, মানে মানুষজন এখনো আসে নাই দেখা চরকি আল্লাহ আর কি ঘোরাচ্ছে না। তো এটা আর কি মেলার পুরো পরিবেশ এরকম। এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে মেলায় আর কি, যা থাকে আপনারা অবশ্যই জানেন। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, চুরি ফিতা, খেলনা বাচ্চাদের, বেলুন, তারপরে খাবার, মিষ্টি, পায়েস, তারপরে এই আপনার এই বিভিন্ন ধরনের আর কি ইত্যাদি, যেমন ঠুলিমালা, পুতুল, ছোটো বাচ্চাদের গাড়ি, তারপরে বিভিন্ন ধরনের খেলনা, এগুলোই আর কি মেলায় থাকে, পাওয়া যায়। তো মেলায় বিশেষ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা আর দেখা গেছে খাবার, এগুলাই আর কি। এই দুটো জিনিসই মেলাতে বেশি থাকে। তো এটা হচ্ছে এক বেলুনওয়ালা ভাই, তো উনি মানে দোকান দিতেছে আর কি, আমার ওটাই বললো। আমি বললাম যে ভাই আপনার দোকান দেন নাই? বললেন যে না, আমি সকলে আসছি তো দিতেছি। তো প্রিয় দর্শক, আপনাদের আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তো আমাদের এই চ্যানেলের যে দর্শক রয়েছেন আপনারা, তো আপনাদের ভিতরে আমাদের এক প্রিয় ভাই রয়েছে, উনি হচ্ছেন ওই নাসির ভাই। তো নাসির ভাই আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ উনি আমার ভিডিও নিয়মিত দেখে উনি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা দেখে আমি সত্যিই অনেক খুশি হই, আমার অনেক ভালো লাগে। তবে উনি আমার কাছে একটি রিকোয়েস্ট করেছিলেন, সেটি অনেক দিন আগে, সেটা আমার বলতেও লজ্জা হচ্ছে, কারণ উনি অনেক দিন আগেও বলেছিল। আমি মূলত আমার গ্রামেই আমার বাড়ি। তো গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও আমি দেখা গেছে ঢাকায়, আমি মানে আমার বয়স যখন 8 বছর, তখন থেকে আমি আমার জীবনের বাকি দিনগুলো আমি ঢাকায় কাটাইছি। তো গ্রামে দেখা গেছে বেশি একটা আসা হয় না। এটা হচ্ছে আর কি মানে ইউনিয়ন পরিষদের যে লেখাটা, সেটা আপনাদের আর কি একটু দেখালাম ভালো করে। তো এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে। তারপরে নাসির ভাই আমাকে যে গ্রামের ভিডিওটা দেখাইতে বলছিল, তো সেটা হচ্ছে নাসির ভাইয়ের যে নিজের গ্রাম সেটা। তো নাসির ভাই মূলত ঢাকা গাজীপুরেই থাকে। তো উনি আমাকে বলছিল আমার গ্রামের ভিডিওটা আপনি যদি দেখাইতেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে দেখাবো। তো আমি ঢাকা থেকে আসতে পারি নাই, তো এবার আমি গ্রামে আসছি, তো এই জন্য আর কি নাসির ভাইকে
আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে আমি মানে পুরোপুরি আগ্রহ, কারণ আমি ঢাকা থেকে যেহেতু আসতে পারি না সমস্যার কারণে, তো এবার যেহেতু এসে পড়েছি সেটা তাকে দেখাবো। তো এই জন্য আপনারা দোয়া করবেন যেন আমি তাকে ভালোভাবে তার গ্রামের ভিডিওটা দেখাইতে পারি। তো নাসির ভাই ইতিমধ্যেই আমাদের আরেকটা ভিডিওতে কমেন্ট করেছে, সেই ভিডিওটা আমি 2 দিন হলো আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতেও বলেছে যে আমি আগেও বলেছি, তো আজকে আবারও বলছি আমার গ্রামের ভিডিওটা দেখানোর জন্য। তো দর্শক, আমি আজ এই মুহূর্তে আপনাদের কাছে এই ভিডিওটা আপলোড করার পরেই, তো ভিডিওটা এডিটিং কন্টেন্ট রেকর্ডিং চলতেছে, তারপরে আপনাদের এই যে কনভার্ট চলতেছে। তো ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পরেই আমি মূলত নাসির ভাইয়ের গ্রামে রওনা দিব, কারণ সকাল থেকে আকাশ খুব খারাপ ছিল আমাদের জামালপুর জেলা বক্সিগঞ্জ থানার এইদিকে। তো সকাল থেকে বৃষ্টি অথবা বেলা দেখা যায় নাই, এখন বেলা বাজতেছে 11টা 42 মিনিট। তো এই টাইমে এখন মূলত দেখা গেছে একটু সূর্য দেখা দিছে। তো আমি মূলত খুশি হয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল নাসির ভাইয়ের ভিডিওটা দেখাবো। তো রোদ না থাকলে এমনি গ্রামে মানে ঠান্ডা কুয়াশা, এখনও শীত যায় নাই আমাদের এই গ্রামে। তো সকাল থেকেই কুয়াশা, এখনও আবসা আবসা কুয়াশা আছে, কিন্তু রোদ উঠছে। তো রোদ যেহেতু উঠছে কুয়াশা কেটে যাবে, আমি এই ভিডিওটা আপলোড করার পরই রওনা দেবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। প্রিয় দর্শক, এটা হচ্ছে মেলার যে দোকানগুলো সেগুলারই আর কি। তো সেগুলাই মূলত প্রায় শেষ পর্যায়ে দোকানপাট। তো আপনাদের এই মানে এই দোকানগুলো দেখানোর শেষ হলেই আমি আর কি মূলত ভিডিওটা আপলোড করব। তো আপলোড করার পরেই আর কি মূলত আমি আর কি ওই নাসির ভাইয়ের গ্রামে চলে যাব। তো নাসির ভাইয়ের গ্রামটা কোন জায়গায় সেটা আপনাদের বলে দিচ্ছি। তো নাসির ভাইয়ের গ্রামটা বলছে শেরপুর জেলা শিরপুতি থানা মরিচাপাড়া গ্রাম। তো এই মরিচাপাড়া গ্রামের ভিডিও করার জন্য আজকে আমি রওনা দিব। তো এটা দেখেন সাপ, আমার কাছে খুব ভালো লাগলো, আমি সাপের মাথাটা একটু ধরে দেখলাম। তো এগুলো মূলত খেলনা সাপ। তো এগুলা দিয়ে অনেকেই অনেক ভিডিও বানাতো, আমার কাছে ভালোই লাগে, কারণ এই সাপগুলা কীরকম ধরতে কীরকম রবারের মতো, খুব ভালো লাগে আর কি। তো এই হচ্ছে মেলা, আর এটা মেলার মানে শেষ সীমানা। তো এটা হচ্ছে মানে রাস্তার এই দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন।